হ্যালো সবাইকে। তো আমার চ্যানেলে জানাই তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, মানে আজকে হচ্ছে 13 তারিখ আর কালকে হচ্ছে 14 তারিখ। তো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 4:30 বাজে। আমি এখন একটু জিমে যাচ্ছি। তার আগে তোমাদের সরস্বতী ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই। সরস্বতী ঠাকুরটা সকালবেলায় বাপি আর ভাই মিলে নিয়ে চলে এসছে, আমি যাইনি। আর সন্ধেবেলাতে বেড়ে দোকানে যে সমস্ত জিনিসপত্র সেগুলো আমি আর ভাই আনতে যাবো। তার আগে দিই চলো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই যে কি সুন্দর মুখটা, সাজালে তো আরো ভালো লাগবে। আর সাজানোর জিনিসপত্র সব নিয়ে আসতে হবে। বিকেলবেলা ভাই আর আমি যাব। ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম মনোমতো হয়েছে। আমার মুখশ্রীটা না খুব সুন্দর। চলো যাই জিমে। জিম থেকে এসে আবার যাব ইয়ে করতে, বেরোতে করে সমস্ত জিনিসপত্র। আর এখানে এইসব গঙ্গা জল টল এনে রেখেছে। চলো যাই। আমাদের এখানে একটু বৃষ্টি পর্যন্ত হয়ে গেল। বাইরে সব জামা কাপড়গুলো মিটে দিয়েছিলাম, আমার জামা কাপড়গুলো শুকোলো না। একটু করে স্নান করেছি আর জামা কাপড়গুলো শুকোলো না। আর একজন ওই এবারে যদি সরস্বতী ঠাকুরটা ফেলেছিস না রে, খুব মারবো, শুনেছিস? কানের মধ্যে ঢুকিয়ে নে, ঠিক আছে? মনে থাকে যেন। টাটা। ওই 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 মাকে বললাম, হ্যাঁ ব্যাগটা টাকাটাও ইয়েতেই রয়েছে, আমার ঘরেতে আছে। আমি ওকে ফোন করে বলে দেবো, তুমি নিয়ে চলে যেতে বলে। তো আমি এখন জিমের জন্য বেরিয়ে গেছি। আর জিমটা যেখানে মানে একদম রোডের কাছে, সেখানেই মানে ওই বেনে দোকানে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানটা। তো ভাইকে ওই জন্য বললাম যে আমি জিম থেকে বেরিয়ে তোকে ফোন করে দেবো, তুই চলে আসিস, তাহলে একবারে জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে পৌঁছে যাব। আর জিমটা আমার বাড়ি থেকে বেশি দূর না, একদম আমাদের বাড়ির গলির ঠিক পাশের গলিটাতেই। তো এবার দেখো আমি চলে এসেছি জিমের ভেতরে। আমি আর ভিডিও করব না, একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। কই রে, কোথায় রাখলি? এই এটা কি পাতা? এই যে সব জিনিসপত্র নিয়ে চলেছি দোকানে। আর ভিডিও করার ইয়ে হয়নি। জিনিসপত্র কি কি সব নেবো সব ভুলে যাবো, তো ওই জন্য আর ভিডিওটা করিনি। যাই হোক, বাড়িতে সমস্ত বেনে দোকানে জিনিসপত্র রেখে দিয়ে তারপর আমি একটু বেরিয়েছিলাম। মানে ওই সরস্বতী পুজোর জন্য কিছু নিজস্ব কেনাকাটা ছিল, তো সেইগুলোই করতে গিয়েছিলাম। মানে আমার ব্লাউজ, তারপর আরও এটা ওটা জিনিসপত্র। আর তারপর দেখলাম যে কলেজের রাস্তাটা এতটা সুন্দর করে সাজিয়েছে। আর আমার এই লাইটিংগুলো না ভীষণ ভালো লাগে। আর আমাদের কলেজে দুটো পুজো হয়, তার কারণ হচ্ছে আমাদের কলেজটা মিশনারি কলেজ। তো সেই জন্য কলেজের ভেতরে পুজো হয় না, একটা মেন গেটের একদম উল্টো দিকে, একটা ছোট গেটের উল্টো দিকে দুটো করে সরস্বতী পুজো হয়। আর এইটা একটা দেখতে পাচ্ছ, স্কুলটাকে কি দারুণ করে সাজিয়েছে। হয়েছে কিন্তু এটা মাঝখানে বসানো নি, এটা সরা। হ্যাঁ ওটা সরা, একদম মিডিলে আসেনি, এদিকে। আর একটু দেখি দেখি দেখি, ব্যাস ব্যাস। দেয়ালে সেটা কেন ওখান দিয়ে কি নর্দ কি গান চালাবো? হিন্দি কি রে? আমাদের একটুখানি সাজানো হয়েছে সবে, এই যে এইটুকুনি এখনো বাকি আছে। এই যে এখানে সব এটাই ছাড়বো কিন্তু। মোয়ে 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 চিকি, এ চিকি বলো, তুমি কিছু বলো। এই যে আবার চলে এসছে, ঠিক আছে। এই যে আবার চলে এসছে, বদমাসটা বদমাইশি করতে দেখেছো? হাতটা কিরম কামড়াচ্ছে। আমার ওপর মারধর চালাচ্ছে, আমি পুলিশে গিয়ে কমপ্লেন করবো, শুনেছিস তুই? বাড়ির লোক কোথায় ঢুকে গেলি? কোথায় রাখলে? ওই যে ভাইয়ের কাছে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সরস্বতী পুজোর সকাল একদম। আর আমি সকাল সকালই উঠেছি, মোটামুটি তখন বাজে হচ্ছে 6:45 আর এখন বাজে হচ্ছে 8:45। তো এখনও ঠাকুরমশাই আসেনি, মা ওদিকে সমস্ত রেডি করছে। আমি জাস্ট চান টান করে বেরোলাম। সকাল থেকে উঠে সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে এই যে হলুদ বেটেছি আর লাগিয়েও নিয়েছি হলুদ। তো চলো বাইরে যাই, মা কী করছে না করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। বেলপাতার ডাব, আচ্ছা সূত্রটা মানতে হবে কাপড়ের ওইটা দুটো দিন ওখানে লাগাবে বাইরে সিঁদুর লাগিয়ে নাও একটু। আর সিঁদুরটা আমি এতে করে দিয়েছি আমাকে সিভিল বলেছিল অনেক দিন দিয়ে দেবে সিঁদুরটা দিয়ে দেবে না অত ঠাকুর মশাই এখানে এসে গেছে, তাই দেখতে পাচ্ছ সবাই খুব ব্যস্ত হয়ে গেছে পুজোর কাজেতে। সরস্বতী সরস্বতী নমো 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 বেদান্ত 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 হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সরস্বতী পুজো সকালে যেরকম বললাম, আর সরস্বতী পুজো তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়ার খাওয়া হয়েছে, তারপর লোকজন এসেছিলো বাড়িতে। তো খুবই মানে কি বলবো, বিজি, মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো এখন বাজে হচ্ছে 5:45। আমি মোটামুটি না পুরোই রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো। আর সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে, সো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। সকালবেলা যেহেতু অনেকক্ষণ আগে উঠেছি, মানে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, 6:45 নাগাদ উঠেছি, তো সেজন্য মাথাটা না একদম ধরে আছে। তো বাইরে যাই, একটু ফ্রেশ হাওয়া নিয়ে আসি, যদি একটু ঠিক হয়ে যাই। ভালো লাগছে না বেরোতে, বাট তাও দেখি একটুখানি বেরোই। তো বাইরে পুজো তো কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখাবো পরে। দেখো রাত্রিবেলা লাইট ফাইট জ্বালিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, একটু বেশি রেডি হয়ে নেওয়ার খুব ভালো লাগছে না, সেটা না কিরকম একটা হয়ে আছে। তো যাই বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো। তো দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে গেছি, আর ঠিক বেরিয়ে একটা গলির পাশে একটা বড় করে সরস্বতী পুজো হচ্ছে। কোথায় জানি না, খুব সুন্দর সুন্দর থিমেতে সরস্বতী পুজো হয়। কোন জায়গাতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি ঠিক জানি না, বাট আমি এটা শুনেছি যে কোনো একটা জায়গাতে খুব সুন্দর থিমে পুজো করা হয়। তো যাই হোক, তারপর কলেজের সামনে দিয়ে আরেকবার গেলাম। দুটো ঠাকুরই দারুণ হয়েছে, খুব ভালো লাগে। আগে তো স্কুলেও যেতাম, এখন তো স্কুলে যাওয়ারও টাইম পাই না। প্রথমে তো ভাবলাম যে বাইরে হয়তো অতটাও ঠান্ডা নেই, তারপর রেডি সেডি হওয়ার পর একটু বসে থাকতে থাকতে দেখলাম হঠাৎ করে কিরকম একটা ঠান্ডা ঠান্ডা মানে হচ্ছিল। তো আমি বললাম না, একটা জ্যাকেট অন্তত পরে যাই। সত্যি পরে গেছি না, খুব ভালো হয়েছে, ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। প্রত্যেক বছরই কিন্তু আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে কিন্তু সকালবেলা বেরোই, কিন্তু এবছর সেটা হয়নি। আর এবছর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সরস্বতী পুজোর দিন। যাই হোক, এবছর হয়নি, বাঁচোয়া এটাতেই। শুরু হয়েছে প্যান্ডেল হবিং করা, তার
এখন চলছে গোটা শ্রীরামপুর ঘুরে ঘুরে এখন ঠাকুর দেখা হবে। শুধু ছোট ছোট প্যান্ডেলগুলো বাদ দেবো না, যে এইগুলো আছে মানে লোকের বাড়ি বাড়ি গিয়েও ঠাকুর দেখে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো, আর এবছর যেটা হয়েছে সেটা দুটো দিন একসাথেই পড়ে গেছে। সো দুটো দিন আলাদা আলাদা সেলিব্রেট করাটাই আমার বেশি বেটার লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। টাটা, সবাই ভালো।